মানে ও হস্টেলে নেই, মানে আদি স্যারের যে ফ্ল্যাটটা আছে ওখানেই আছে। মানে ওই ও থাকাকালীন আমি একবার ওর সাথে গিয়ে ওখানে দেখা করেছিলাম। ভাবছি আজকে কলেজ ছুটির পর ওখানে গিয়েই দেখা করে আসবো। না, শুনেছি নাকি কালকেই অদিতি রায়চৌধুরী ওখান থেকে চলে যাচ্ছেন, তো বউ নিশ্চয়ই ওনার সাথেই চলে যাবেন। হ্যাঁ স্যার, ও তো তাই তো যাবে, মানে ম্যামের সাথেই নিশ্চয়ই যাবে, কারণ ওখানে গিয়ে তো ম্যামের সাথেই থাকবে। তাহলে দেখো অবস্থাটা দেখো, আমাদের কলেজ রাগ করেও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের থেকে সাহায্য নিতে হচ্ছে। দেখো, অদিতি রায়চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক থাক বা না থাক, ও তো এটা পাবলিকলি করে দিয়েছে। শি ইজ নান আদার দ্যান শি ইজ মাই মম। এখন এই কলেজকেও যতই বয়কট করুক না কেন, সাহায্য কিন্তু আমাদের থেকে নিতে হচ্ছে। তাতে কি হয়েছে স্যার? ও তো অদিতি ম্যামকে অনেক আগে থেকে চেনে, বরং আপনাদেরই নতুন চিনছে। তাছাড়া অদিতি ম্যামও তো ওকে খুব ভালোবাসেন। হ্যাঁ, সে তো ভালোবাসবে, তার কারণ ওদের ওদের নেচার তো অলমোস্ট এক। স্যার, আমি অদিতি ম্যামের ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের সবার কাছে নমস্য। আহা, তুমি তুমি কেন বলতে যাবে? আমি তোমার কথা বলিনি, আমি 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 আমার কথা বলছি। আমি বলেছি, আমি দুজনকে তো দেখেছি, একেবারে ফটোকপি। তাছাড়া একই রাগ, একই জেদ, সব তো একই রকমের। আচ্ছা, আমার সঙ্গে নয় ঝগড়া হয়েছে, ঠিক আছে, মানলাম। কলেজ ছেড়ে চলে যাবে কেন? ওই তো অবস্থা। 1 বছর নষ্ট হওয়া মানে ও জানে, বাড়িতে ঢুকতে দেয় না। আরে বাবা, যত তাড়াতাড়ি কলেজ পাস আউট হবে তত তাড়াতাড়ি একটা ভালো চাকরি পাবে। তুমি বোঝাও তোমার বন্ধুকে, যাও। আমি বোঝালে বুঝবে না স্যার, তবে একটা কথা বলবো, মানে আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, বলার জন্য তোমাকে ডেকেছি, বলো। না স্যার, বলছিলাম আপনি তখন ওকে পাবলিক প্লেসে দাঁড়িয়ে এই কথাগুলো না বললেই পারতেন। আর তাছাড়া ওকে টোটাল ক্লাস খুব হিউমিলিয়েট করে, আর আমাদের ক্লাসের সবাই তখন ওখানেই ছিল। এরপরে আপনি বলুন ও কি করে ক্লাসে গিয়ে বসতো। স্যার, আপনি তোকে চরিত্রহীন বলেছেন, তাছাড়াও অনেক কথা বলেছেন। ও আমার মুখে মুখে তর্ক করতে গেল কেন? স্যার, আপনি তখন ওই কথাগুলো বললেন বলেই কথায় কথা উঠল। আপনি তোকে এই কথাগুলো আপনার অফিসে ডেকে আলাদা করে বলতে পারতেন। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে ওর পা ধরে ক্ষমা চাইতে বলছো? স্যার, আমি কথাগুলো বলিনি, আর আমি কেনই বা বলতে যাব? আপনার বিবেচনা আপনার কাছে, তবে একজন নিরপেক্ষ দর্শক হিসেবে আমি যেটা দেখেছি আমি তো সেটাই বলবো। নিরপেক্ষতা তোমার থেকে? তুমি ও স্টিকার বন্ধু, তুমি নিরপেক্ষ বিচার করবে? কিন্তু স্যার, ওই কথাগুলো শুনতে তো ভালো লাগছিল না, এটা তো ঠিক। আর একটা মেয়ে হিসাবে ওই কথাগুলো শোনার মতো হিউমিলিয়েশন আর কিছু হতে পারে না, আর সেটাও আবার তার স্যারের কাছ থেকে। আর স্যার, তখন ক্লাসের সবাই সেখানে ছিল। এরপরেও যদি ও ক্লাসে যেত আর সবাই যেভাবে ওকে অপমান করতো, সেটা তো আপনি ভাবতেও পারছেন না। ঠিক আছে, তুমি তুমি এটা ফোন করো। স্যার, ফোন করে কি বলবো? বলবে মানে তুমি বলবে যে তুমি ওর সাথে দেখা করবে। স্যার, সে তো আমি ওর সাথে পরে গিয়েও দেখা করে নিতে পারি। না না, মানে একটা সরি বললে যদি ওর যাওয়াটা আটকে যায়, আই মিন একটা সরি তো বলা যেতেই পারে। এ আর এমন কি কি তুমি বুঝতে পারছো তো কি বলছি? মানে আমি একজন শিক্ষক, ও একজন স্টুডেন্ট। একটা শিক্ষকের হিসেবে মানে স্টুডেন্টের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে সেটা তো চোখে দেখতে পারি না, তাই না? তা তো বটেই স্যার, কিন্তু স্যার আপনি সরি বলবেন? হ্যাঁ, মানে তাতে যদি ওর ডিসিশনটা চেঞ্জ হয় তো না বলার কি আছে, বলতে পারি। তাহলে স্যার আমি ফোন করব? না, মানে না, মানে ফোন করে বলার কোনো দরকার নেই যে স্যার তোমাকে ডেকেছে সরি বলবেন বলে। তুমি বরঞ্চ কোথাও যদি বসার অ্যারেঞ্জমেন্ট করতে পারো, তাহলে সেখানে গিয়ে আমি না সরি বলতে পারি। আই ক্যান জয়েন ওভার দেয়ার উইথ ইউ পিপল। হ্যাঁ স্যার, স্যার আপনি যদি আমার সামনে সরি বলেন সেটা আপনার জন্যও খারাপ। সেক্ষেত্রে ও এই সরিটাকে খুব ক্যাজুয়াল ওয়েতেই নেবে। তাহলে কি করে সরি বলি? স্যার, আমি ওকে ডাকছি, আমি নয় পরে আসবো। আপনি আজকে ওর সাথে একটু একা দেখা করুন না। না স্যার, অন্যভাবে নেবেন না। আপনি ওকে অপমান করেছেন তো, তাই আপনি ওকে সরি বলুন, মানে সেটা কারুর সামনে বলার দরকার নেই। আমি না হয় একটু পরেই আসবো। না, আমি ওকে সরি বলবো, এটা বললে কি উনি আসবেন? না না স্যার, আমি বলবো নাকি আপনি ডাকছেন? তাহলে হ্যাঁ, আমি বলবো, আমি
ডাকছি। হ্যাঁ। তবে ও যদি ফোন নাই ধরে আমি সোজা ওর বাড়িতে চলে যাব। এই দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি বরঞ্চ ওকে একটা ফোন করো। আই মিন তুমি ওকে বাড়িতে নিতে যাবে, তারপরে যদি ও আসতে না চায় বেটার তুমি ওকে একটা ফোন করো, ফোন করে বলো যে ও কাল চলে যাচ্ছে, তুমি তুমি ওর সাথে দেখা করতে চাও। হ্যাঁ ওকে স্যার। দাঁড়িয়ে আছো কেন, করো ফোনটা। হ্যাঁ হ্যাঁ কি হলো, ধরলো? কি হলো, বারবার কেন ফোন করছিস? তুই তো চলেই যাচ্ছিস, এরপরে তো তোর সাথে আর কথাই হবে না। আর তুই তো এখন আমার ফোন ধরা বন্ধই করে দিচ্ছিস। এরপরে কি আর আমার ফোন ধরবি? কি বলার আছে সেটা বল। কবে যাচ্ছিস? কাল। তুই কি হোস্টেল থেকে জিনিসপত্র নিয়ে সব চলে গেছিস? হ্যাঁ, আবার কি, আবার ওই কলেজের মুখ দেখবো নাকি আমি? তা কেন দেখবি? তুই কাল চলে যাচ্ছিস, আর তার আগে তো আমার সাথে তো কথাই হলো না। কথা বলার মতো সিচুয়েশন তখন ছিল না। একবার আয় না, আমাদের একবার লাস্ট মিটিং হবে না? আমি যদি পড়াশোনা করি তাহলে হয়তো আমি আবার এই শহরে আসব, তখন হয়তো তোর সঙ্গে দেখা হবে। তুই খুব শক্ত রে মোহর, তোর তো আমার জন্য একটুও কষ্ট হচ্ছে না, আর আমি শুধু তোর কথা ভেবে মরছি। আমি ভাবছি আমি ক্লাসে একা একা বসবো কি করে। জানিস তো আমি এটাও ভাবছি আমি কলেজ ছেড়ে দেবো। বোকার মতো কথা বলিস না তো। আমার জীবনে যা ঘটে গেছে তুই কি চাস সেটা তোর জীবনেও ঘটুক? আমি বুঝতে পারছি আমার 1 বছর নষ্ট হবে, কিন্তু তুই কেন শুধু শুধু বছরটা নষ্ট করবি বোকা মেয়ে? একবার আয় না মোহর, প্লিজ একবার আয়। শোন না, তুই তো আমাদের এখানে চলে আসতে পারিস। বাড়িতে? না না মোহর, ওখানে স্যার থাকবেন, ম্যাম থাকবেন, তোর সাথে তো আলাদা করে কথাই হবে না। আমি তোর সাথে একটু আলাদা করে কথা বলতে চাইছি মোহর। আমি এখন আবার বেরোবো? হ্যাঁ, আমি তো কলেজের কাছেই আছি। ইম্পসিবল, আমি ওই কলেজে আর ঢুকবোই না। না না, তোকে কলেজে আসতে কে বলেছে? ওই কলেজের উল্টো দিকে চাইনিজ, হ্যাঁ ওই চাইনিজ রেস্টুরেন্ট আছে না, তুই ওখানেই আসবি। আর আজ তোকে আমি চাইনিজ খাওয়াবো। আজ আবার খাওয়ার মুড নেই রে। কি রে, তুই চলে যাচ্ছিস আর আমাদের একটা ফেয়ারওয়েল পার্টি হবে না? শোন শাশ্বতী, আমি কিন্তু কিছু খাবো না। একটা স্যুপ নেব, দুজনে মিলে ওটা খাবো। আর আমি আমি একটু পরেই আসছি। শোন না, আমরা না আজকে ওই বাইরের ওপেন স্পেসটায় বসবো না, ওই ঢুকেই দেখবি ডান দিকে একটা কেবিন আছে, আমরা ওখানে বসবো। কেন হঠাৎ কেবিনে বসার কি আছে? তুই তো জানিস আমি একটু চিজ কাঁদুনে, আর তোকে দেখলে তো আমি কেঁদেই ফেলবো, আর সবার সামনে কাঁদলে আমার বোকা বোকা লাগবে, তাই ওখানেই বসবো। আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। থ্যাংক ইউ মোহর, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ এর কি আছে, তুই আমার বন্ধু, তোর সঙ্গে কি আমার থ্যাঙ্কস গিভিং এর সম্পর্ক? না, তবুও যে তুই আমার কথা রাখলি তাই বললাম। আর শোন, তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু ওয়েট করছি। ওকে। কি দাঁড়ালো তাহলে? স্যার আপনি তো শুনলেন, ও আসছে। আমি ওই ওপেন স্পেসের কথা বলিনি, কারণ আপনাদের আবার ঝামেলা হতে পারে। আমি ওকে কেবিন বলে রেখেছি। এরপর আপনারা ঠিক করবেন আপনারা কোথায় বসবেন। তুমি কি একেবারেই আসবে না? না স্যার, আমি আসবো, আমি একটু বাদে আসবো। আমি ওই আড়াল থেকে দেখবো, তারপর হাওয়া বুঝে নয় ঢুকবো। হাওয়া? কিসের হাওয়া? না না, আমি তো ওখানে 1 মিনিটের জন্য যাবো। আই মিন আমার 1 মিনিটের কাজ। আমি জাস্ট ওকে সরি বলতে যাবো। আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি তাই সরি বলতে যাবো। হ্যাঁ স্যার, আপনি যখন ওকে আসতেই বলেছেন সরি বলবেন বলে, তাহলে সরিটা এমনভাবেই বলবেন যাতে ও থেকে যায়। শোনো, আমি আমার জন্য আসতে বলিনি, আর আমি আমার জন্য সরি বলছি না, এতে কিন্তু আমার কোনো বেনিফিট নেই। তুমি জানো, আমি বলেছি একটু আগে তোমাকে। তা তো বটেই স্যার। দেখো,
আমি ওর জন্য বলছি, ওর ইয়ারটা যাতে নষ্ট না হয়ে যায়। দেখো, ও একজন স্টুডেন্ট, আমি একজন টিচার, তাই একজন টিচার হয়ে আমি একজন স্টুডেন্টের ইয়ার নষ্ট হওয়ার কারণ হতে পারি না। আমার আমার কোথাও একটা গিল্টি ফিলিং হয়, জাস্ট সেই জন্যই আমি। হ্যাঁ স্যার, জাস্ট সেই জন্যই তো। ওকে স্যার, তাহলে আপনি আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবেন। ঠিক আছে, আমার একটু কেনাকাটা আছে বুঝলে, আমি ওটা চট করে আসি। আর তুমি ওখানে চলে এসো, ওখানে দেখা হবে। বাই দ্য ওয়ে, মহারানী কি বলেন, চাইনিজ খাবেন না? না স্যার, বললো ভারী কিছু খাবে না, ওই একটা স্যুপ নিয়ে দুজনে মিলে খাবো। হ্যাঁ, স্যুপ খাবেন? আমি জানি, আমি ভুলে গেছিলাম যে উনি তো স্যুপ খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমাদের এসিপি স্যার তো ওনাকে স্যুপই খাওয়ান, তাই না? ভাই, আর ইউ লাফিং? হাসছো যে তুমি? না স্যার, এমনি। আপনি এত হিংসে করেন এসিপি স্যারকে? আর কখন একজন মানুষ এত হিংসুটে হয় তা কি আমি জানি না স্যার। তার মানে আপনি মোহরের প্রেমে পড়েছেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।